জনপ্রতিনিধির চরিত্র কেমন হওয়া উচিত সে বিষয়টি, এবং যে সম্প্রতি যে ঘটনাটা ঘটে গেছে সেই ঘটনা নিয়েও আপনার বক্তব্য শুনতে চাই। একজন জনপ্রতিনিধি বা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে অবশ্যই একজন সৎ, চরিত্রগত দিক থেকে তিনি হবেন নিষ্কলুষ। কিন্তু আমাদের দেশে আমরা যা দেখছি, অনেকের মধ্যে এটার অভাব রয়েছে, কথাটা বলতেই হচ্ছে আমাকে। আজকে জামাতের 4 আসনের এমপি গাজী নজরুল ইসলাম সাহেবের যে ঘটনাটা, এটা একটা এক্সেপশনাল ঘটনা আমি বলবো না। আমি বলবো সে ধরা খেয়েছে, এই কারণে জিনিসটা সামনে চলে আসছে। এরকম ঘটনা মামুনুল হক সাহেবেরও হয়েছিল, এরকম ঘটনা আরো 2 একজনের হয়েছে, আমরা যেটা দেখেছি। যাই হোক, আমি নাম বলতে চাই না, এটা কখনোই কাম্য নয়। গাজী নজরুল ইসলাম সাহেব, বিএনপিরও আমরা দেখেছি অডিও ফাঁস হয়েছে, অডিও ফাঁস হয়েছে, ভিডিও ফাঁস হয়েছে। ভিডিও এবং অডিওর মধ্যেও কিন্তু একটা ডিফারেন্ট আছে। আমি কিন্তু এটাকে মানে সমর্থন করছি না, কিন্তু বিষয়টা যে দলেরই হোক সেই দলেরই যে দলেরই হোক, আমি এই বিষয়গুলা শুরুতেই নিন্দা জানাই। এবং এই সকল কর্মকাণ্ড যাদের মধ্যে আছে, আমি মনে করি তারা মানে নির্বাচিত প্রতিনিধি হবার যোগ্যতা রাখে না। আজকে গাজী নজরুল ইসলাম সাহেবের যে ঘটনাটা, এটা যেইভাবে বিভিন্নভাবে এটার মানে বর্ণনা আসতেছে, গাজী নজরুল ইসলাম সাহেব এক এক সময় এক এক কথা বলছেন এবং তার দলও এক এক সময় এক এক কথা বলছেন। সর্বশেষ যদিও তাকে বহিষ্কার করেছে, কিন্তু নানাবিধ বিতর্কের পরে প্রথম দিকে এটাকে যেভাবে দেওয়া হয়েছে যে একটা চাকরির রিকমান্ডের জন্য সে গিয়েছে, পরিচয় হয়েছে, এবং নজরুল ইসলাম সাহেবের যে ব্যক্তিগত ড্রাইভার, তারই সে আত্মীয়। এখন এই আত্মীয়তার সুযোগে হোক বা একটা কাজ করে দিবে এই সুযোগ নিয়েই হোক, যে কাজটা করেছে এটা অত্যন্ত নিন্দনীয়। কিন্তু পরবর্তী সময়ে সেটাকে বিবাহ পর্যন্ত গড়িয়েছে। আর আমরা এ যাবৎকালে যত দেখলাম, যারা এই সকল কাজের সাথে সম্পৃক্ত, তারা খালি দ্বিতীয় বউ নিয়েই হোটেলে যায়। প্রথম বউর অপরাধটা কি আমি সেটা বুঝলাম না। এখন এই যে একটা নাটকীয় অবস্থা, ধরা পড়লে বউ, ধরা পড়ার আগে কি, এগুলো থেকে আমাদের যে জামাত ইসলাম যেইভাবে ইসলামের কথা বলে এবং ইসলাম ভিত্তিক চিন্তা ভাবনা করে, কিন্তু তাদের কর্মকাণ্ডের মধ্যে তারা এগুলো প্রমাণ করতে পারে নাই। আপনি দেখেন, খুব অল্প বয়স্ক মাদ্রাসার ছাত্রীদেরকে, তাদের সাথে তাদের একটা হয়েছে, আমরা বিভিন্ন সময় দেখি। তারপরে বলাৎকারের ঘটনাও ঘটেছে, এগুলো বেশি মাদ্রাসার দিকে। মানে আমি বুঝাইতে চাইতেছি যে ইসলামিক মাইন্ডেড যারা, তারা এই ধরনের কাজ জেনে শুনে আগুনে হাত দেওয়া, এটা তারা কেন দেয়? আমি তো মনে করি মানুষের এদের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়া দরকার বা হবে। জামাত ইসলামের যে ঘটনাটা, এটা কিন্তু নতুন কোনো ঘটনা নয়। আপনি পরকীয়া সম্পর্কে আব্দুল্লাহ তাহির সাহেব যে বক্তব্য দিয়েছিলেন, তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করলো, তিনি কিন্তু বলেই ফেললেন দর্শনের চেয়ে পরকীয়া ভালো। তো আবার এখন তারা যেভাবে, কালকে বোধহয় দেখলাম জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার সাহেব, তিনি এটাকে ডাকবার জন্য একজনে অডিওতে বলেছিল যে ইয়াং মেয়ে লাগবে, সেটাকে সামনে এনেছে। আমার কথা আমরা কোনোটাই সমর্থন করি না, ইয়াং মেয়ে লাগবে বা বিএনপি যদি ইয়াং মেয়ে লাগে সেটাও তো মানে আবার জামাত যদি ইয়াং মেয়ে নিয়ে হোটেলে যায় সেটাও তো অপরাধ। দুইটাই তো অপরাধ, দুইটাই অপরাধ। এখন একজন ধরা খাইছে আর একজন ধরা খায় নাই। ধরা খাইছে দেখে সেটা বহুল প্রচার হয়েছে। কিন্তু আপনি দেখবেন আরেকটা কথা, সরি টু সে, আপনি জামাতের আমির মহোদয়কেও দেখবেন, উনিও কিন্তু এরকম বাচ্চাদেরকে ধরে চুমে দেয় আদরের ছলে। তো এইগুলো কিন্তু আমাদের পরিহার করা দরকার। মানুষ কিন্তু এখন আগের সেই দিন নাই, অনলাইনে যে কোনো কিছু
আপনার এই ইয়ের যুগে অত্যন্ত সতর্কতার সাথে তাদের চলা উচিত। এমপি সাহেব যে ঘটনাটা করেছে, তিনি ভিডিওটাকে প্রথমে এআই বলেছেন, তারপরে আবার দেখা গেছে, আমি ভিডিওটা দেখেছি, সেখানে উনি আবার ক্ষমা চাইতেছেন, ভুল হয়েছে। আবার ওই মেয়েটাকে দেখলাম, সে মানে মনে হচ্ছিল যে শি ওয়াজ প্রিপেয়ার্ড এবং সে সেইভাবেই অ্যান্সার গুলা দিচ্ছে। তা আমরা যেটা মনে করি, আজকের যিনি নির্বাচিত প্রতিনিধি হবেন বা একজন জাতীয় সংসদ, দেশের সর্বোচ্চ নির্বাচিত প্রতিনিধি, এবং এখান থেকে আইন প্রণয়ন করা, এইখান থেকে দেশ পরিচালিত হয়, তাদের নৈতিক স্খলনজনিত যে বিষয়গুলো, এগুলো আমি মনে করি যেটা যে কোনো দলেরই হোক, এদের বিষয়ে ড্রাস্টিক অ্যাকশন নেওয়া উচিত, যাতে এটা দৃষ্টান্ত হয়ে থাকে এবং অন্যেরা এটাকে অন্তত ভয় পায়। আজকে দেখেন, জামাত তাকে বহিষ্কার করেছে, ঠিক আছে, আর আমাদের আইন অনুযায়ী বহিষ্কার করলেই কিন্তু সে তার এমপি গিরি যাবে না, এটার জন্য আবার নির্বাচন কমিশনে চিঠি দিতে হবে। এখন তারা কি করবে? বহিষ্কার পর্যন্ত সীমাবদ্ধ, বহিষ্কার করতেও কিন্তু গড়িমসি করেছে। এটি কি আইওয়াস, নাকি আমরা আরেকটু সময় নিয়ে এটি দেখতে চাই? আমরা সার্বিকভাবে যে কোনো জনপ্রতিনিধির নৈতিক চরিত্র হবে অনুসরণ করবার মতো, আমরা যেন তাদেরকে দেখে শিখতে পারি, আমরা যেন তাদেরকে দেখে আমাদের চরিত্র গঠনে, তাদের চলাফেরা, আচার আচরণ যেন আমাদের উৎসাহ পায়, আমরা যেন সেটাকে অনুকরণ করতে পারি, এরকম হওয়া উচিত। তো আমাদের সেগুলোর অভাব দেখা দিয়েছে। এবং এবার দেখেন, আপনি যতগুলো এমপি নির্বাচিত হয়েছে, এখানে কিছু অনভিজ্ঞ লোক, একদম যেমন জামাতের আমির, উনি কিন্তু এর আগে 2বার নির্বাচন করেছেন আর জামানত হারিয়েছে, এবার তিনি বিজয়ী হয়েছেন। এরকম অনেক প্রার্থী যারা বিএনপির কোথাও বিদ্রোহী প্রার্থী, কোথাও মনোনয়ন না পেয়ে মনের ক্ষোভে ভোট অন্যদিকে দেওয়া, নানাবিধ কারণে কিছু আমি অযোগ্য বলবো না, কিন্তু এই পদের জন্য তাদের যে যোগ্যতা থাকা দরকার, তাতে আমি ঘাটতি আছে বলবো। সেই জন্যে তারা এই বিষয়টা বুঝে না যে আমি এমপি, আমি যদি এটা করি দেশ জাতির কাছে আমি কি জবাব দেব। সামান্য একটু সময় কাটানোর জন্য মনে করেছে যে কেউ দেখবে না, কেউ তো দেখার কথা না। যদি এই অডিও ফাঁস না হলে তো অনলাইনের যুগে বড় কঠিন। কোথাও সিসি ক্যামেরা রয়েছে, আমার অফিসে, আমি এখন আমার অফিসে আছি, এখানে যদি সিসি ক্যামেরা থাকে তাহলে কিন্তু, বা আমার কোনো লোক যদি সিসি ক্যামেরা লাগিয়ে রাখে, আমি এখানে যা করব, আমি সিসি ক্যামেরা তো বোঝার কথা নয়। সুতরাং এই যুগটা, এই সময়টা, এখানে আমাদেরকে সতর্কতার সাথে চলতে হবে। আমার পিছনে কেউ ধরবে এই জন্য আমি আকাম করব না। আমাকে মনে রাখতে হবে এর পরিণতি আছে, আমাকে মনে রাখতে হবে এখন যে বয়স গাজী নজরুল ইসলাম সাহেবের, এটা ইসলামের দৃষ্টি অনুযায়ী, ইসলামের দৃষ্টিতে তাকে দুর্রা মেরে, পাথর মেরে হত্যা করা ছাড়া অন্য কোনো পথ নেই। কারণ এটা হাদিসে সুস্পষ্ট ভাবে আছে যে বিয়ের পরে যদি কেউ এই জেনা করে, তাহলে অবশ্যই তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। এখন জামাত ইসলাম লোক করছে বলে আমি কথা বলছি তা না। বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, বা যে দলেরই হোক, ইভেন আমিও যদি হই, বিয়ের পরে জেনা করা মানে আমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করবে, এর বিকল্প কোনো নাই। আমারে যে কয়টা মাইরা শেষ করবে তা না, আমার মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত পাথর নিক্ষেপ করতেই হবে। এটা হলো মুসলমান হিসেবে আমাদের এটাকে মানা উচিত। কিন্তু জামাত ইসলাম ইসলামের কথা বলে ঠিকই, জামাত ইসলাম ইসলামের কথা বলে ঠিকই, কিন্তু তারা কি ব্যবস্থা নিয়েছে। সুতরাং এই জন্য আমরা বারবার বলি, এরা ইসলামী দল মানে লেবাসে ইসলাম, এবং এরা ইসলামের নামে দল করে এটাকে ধারণ করে না, ইসলামকে ধারণ করে না। ইসলামকে ধারণ করলে তার বুক কাঁপা উচিত। আমি এমন একটি সংগঠনেরই, তার এই পথে সে যাবার কথা নয়, পা ফেলারই কথা নয়, তারপরেও করেছে। আমরা চাই ভবিষ্যতে এমন আইন করা হোক যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো কর্মকাণ্ডে শুধু জামাত নয়, কোন সংগঠনের লোকই যেন না জড়ায়, ভয়ে যেন তারা এই পথে পা না বাড়ায়।